আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত তোমরা আমার কাছ থেকে নসিহত শোনো, নসিহত শোনো। ওলামায়ে কেরাম যত নসিহত করে এই সব কথাগুলা আল্লাহওয়ালারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা এটা ইবাদত। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা যেমন ইবাদত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনাও কিন্তু ইবাদত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলে রাখাও কিন্তু ইবাদত। আমরা কেমনে পবিত্র হব? কোন তরিকে আমরা পবিত্র হব? আমাদেরকে কে পবিত্র করবে? ওই জমানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ফেরাউনকে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া দাওয়াত দিয়েছে। এই জমানার যে সমস্ত গুনাহগার আছে তাদেরকে কি দাওয়াত দিবে? হ্যাঁ, এদেরকে ওই যে হুরুয়া মাদ্রাসার যারা মুদাররিস আছেন, যারা মুআল্লিমে দ্বীন আছেন এবং এখানে যারা পড়ায় যারা, তারা আমাদেরকে নসিহত করবি এবং তারা আমাদেরকে পবিত্র করবি। আপনার আমার মাঝে কিছু এমন মানুষ আছে যারা পবিত্র, ওই পবিত্র মানুষদের কাছে গিয়া আপনাকে আমাকে পবিত্র হইতে হবে। যদি এদের কাছে গিয়া পবিত্র হই তাহলে আল্লাহ আপনাকে আমাকে হয়তোবা আবু বকরের মতো পবিত্র কইরা আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাকে আমাকে আবু বকরের সাথে জান্নাত দান করবে। কারণ আবু বকর পবিত্র মানুষ। আবু বকর আল্লাহর বান্দা পবিত্র। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। হযরত আবু বকর সে তাকে পবিত্র করেছে, তার কলব পবিত্র করছি, জাহেরি বাতিনি পবিত্র আবু বকর হয়ে গেছে। শুধুই তাই না, সে তার মালকেও পবিত্র করছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। দেহ পবিত্র করতে হবে, কলিজা পবিত্র করতে হবে, মালকেও পবিত্র করতে হবে। মাল এটাও কিন্তু আপনার আমার ইবাদতের অংশ। দেহ পবিত্র না করলে নামাজ হয় না, কলব পবিত্র না করলে আল্লাহর মারিফত পাওয়া যায় না। আমরা এমনই মুমিন যে আমাদের কলবটা পবিত্র না। যদি আমরা আমাদের কলব পবিত্র করাইতে চাই তাহলে পবিত্র যারা তাদের কাছে যায় পবিত্র করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেছে মুমিনদের উপকার হয় নসিহতের মাধ্যমে। নসিহত শুনলে মুমিনের উপকার হয়। নসিহত শোনার মাধ্যমে আমলের শৌক পয়দা হয়। নসিহত শুনলে পরে আল্লাহর প্রেম দিলের মধ্যে জমা যায়। নসিহতের মাধ্যমে গুনাহগার গুনাহ থেকে তাওবা করে। যদি কিনা নসিহত সে দিল থেকে শ্রবণ করে, পয়গম্বর আপনি আপনার কওমের কাছে গিয়ে নসিহত করবেন। বিশেষত আপনার কওমের একজন লোক আছে যে কিনা মাত্রা অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ হযরত মুসাকে তুর পর্বতে ডেকে নিলেন। ডেকে নিয়ে আল্লাহ তাআলা হযরত মুসাকে বললেন, মুসা আপনি কিন্তু বিশেষ একজন মানুষ, আপনার মাধ্যমে আমি আমার জমিনে খেদমত দিতে চাই। অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে আমার দিকে আহ্বান করবেন, যাতে আমার বান্দা বান্দি দুনিয়ায় থাকবে ঠিক, কিন্তু তাদের দিলে থাকবো আমি। এরা দুনিয়ায় থাকবে তবে দুনিয়া তাদের দিলে থাকবে না, তাদের দিলে থাকবে আমি আল্লাহ। আপনি ওই অবস্থাটা তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন।
বুঝেন নেই বাবা? আওয়াজ করে চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় থাকবো বটে, কিন্তু আমাদের দিলের ভিতরে দুনিয়া থাকবে না। আমরা দুনিয়ায় আছি ঠিক, তবে আমাদের দিলের ভিতরে দুনিয়া থাকবে না। আমাদের দিলের ভিতরে থাকবে আল্লাহ, আমাদের দিলের ভিতরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দিলের ভিতরে থাকবে দ্বীন ইসলাম, আমাদের দিলের মধ্যে থাকবে কোরআন। জমিনে থাকা বান্দাদের দিলের ভিতরে থাকবে আল্লাহ, তার দিলে থাকবে আল্লাহর মুহাব্বত, তার দিলের ভিতরে থাকবে আল্লাহর মারিফাত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর মহাব্বতটাই হবে মুমিনের একমাত্র অর্জন। বর্তমান জমানার মুমিন যারা আমরা আছি, আমরা এমন মুমিন আমাদের দিলের ভিতরে আল্লাহর মহাব্বত নাই, আমাদের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত। আল্লাহর মহাব্বত যদি কারো দিলের ভিতরে ঢুকে যায়, তাহলে সে হয়ে যায় শ্রেষ্ঠ মানুষ। তখন তার মর্যাদা বেড়ে যায়, মর্তবা বেড়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, মুসা ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আপনাকে আমি ডাইকা আপনাকে বললাম, আপনি আপনার কওমকে গিয়া আমার কথা বললেন, আর তারা যেন আমি আল্লাহ তাআলার গোলামি করে। সাবধানে সাবধান, তারা যেন আমার নাফরমানি না করে। সবাইকে তো বলবেন, এর মধ্যে বিশেষ একজন মানুষ আছে যে কিনা ফেরাউন। এই ফেরাউনকে আপনি অবশ্যই অবশ্যই বিশেষভাবে নসিহত করবেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনি আমার কাছ থেকে গিয়া ফেরাউনের কাছে যাবেন, ফেরাউনকে গিয়া আমি আল্লাহ তাআলার পরিচয় তাকে দিবেন। যাই ফেরাউন, তুমি মনে করো না যে তুমি আজীবন দুনিয়ায় থাকবা, এটা মনে করো না। আবার এই কথাও মনে করো না যে তুমি দুনিয়ার সব, এটাও মনে করো না। এই ফেরাউন, তোমারে যে সৃষ্টি করছে তারে তুমি ভুলো না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এমন করেন না, একটু জবান ছাড়েন। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আরো জোরে চিল্লায়া বলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ নাই। তিনি আমাদেরকে সৃষ্টিকারী আল্লাহ। তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই এক্ষুনি উচিত তিনার হয়ে আমাদেরকে বাকি হায়াত কাটানো। সাবধান, দুনিয়ায় আছি, তবে দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ার প্রেমে না পড়ি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যেন আল্লাহর প্রেমে পড়ি। কার প্রেমে পড়বো? সবাই বলেন, কার প্রেমে পড়বো? আল্লাহর প্রেমে পড়বো। আল্লাহ তাআলা এটাই বলতেছে, ফেরাউন আমারে ভুলে গেছে, ফেরাউন আমার লগে সম্পর্ক করে নাই। ফেরাউন সে দুনিয়ার সাথে সম্পর্ক করছে, চাইতেছে কবরের দিকে, আর তার সব কিছু হইতেছে দুনিয়াকে কেন্দ্র করে। কদম সুয়ে মার কদম, নজর সুয়ে দুনিয়া। কদম সুয়ে মার কদম, নজর সুয়ে দুনিয়া। किधर जाना ही और किधर दिख रहा ही, किधर जाना ही और किधर दिख रहा ही। আল্লাহ বলেন, মুসা আমি দেখতেছি ফেরাউন খালি দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এই ফেরাউনকে আপনাকেই দাওয়াত দিতে হবে। যেমন
হাসিনা যখন মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, তখন ওলামাই কেরাম তথা আমাদের মরহুম মুরব্বী আল্লামা আহমদ শফি মুরব্বিয়া বলছে, এত বাড়াবাড়ি করিস না, এত বাড়াবাড়ি করিস না। তখন তার এই বাড়াবাড়ি থামানোর জন্য হেফাজতে ইসলাম নামক সংগঠন তৈরি হলো, যে হেফাজত ঢাকার বুকে লং মার্চ করেছিল এবং অবরোধ করেছিল শুধুই মাত্র হাসিনা নামক ওই দাজ্জালটা কি বুঝাইবার জন্য, যে এত বাড়াবাড়ি ভালো না, ভারতের লগে এত খাতিল ভালো না, দেশের সব কিছু উজাড় করে ভারতকে তুমি দিতে যাও না। ভারত তোমার কাছে বন্ধু হইতে পারে, কিন্তু এই দেশের মানুষের বন্ধু না, বরং তারা সুযোগ প্রিয়। যখনই তারা সুযোগ পাইছে বাংলাদেশের সম্পদ তারা দখল করে নিয়ে গেছে। হাসিনার বাড়াবাড়িতে উলামায়ে কেরাম তখন একাত্তা হয়ে আহমদ শফি রাহিমাহুল্লাহর মাধ্যমে তাকে বলা হয়েছে, তুমি এখানেই থামো, এখানেই তুমি থামো, আর বাড়াবাড়ি করিস না, তোর বাড়াবাড়ি বাংলার জনগণ মানবে না। ঠিকই আলেমদের কথা সে মানে নাই, যার কারণে হেলিকপ্টারে চড়ে দিন দুপুরে বাংলাদেশ থেকে ভারতে গিয়া পালায়ন করতে হয়েছে। নবীদের কথা না শুনলে যেমন বিপদ, আলেম ওলামাদের কথা না শুনলেও বিপদ। কি কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়া বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা তুমি যাও, সীমা লঙ্ঘনকারী ফেরাউনকে বুঝাও, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছি। কি সীমা লঙ্ঘন করছে? আল্লাহ বলে, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহর কালামে আমাদেরকে শুনাইছে, দুষ্ট ফেরাউন বনি ইসরাইলের বহু সংখ্যক মানুষকে সে জবাই করেছে। শুধুই জবাই করছে তা নয়, বনি ইসরাইল মানুষের যে ছোট ছোট মাসুম ছেলেগুলা ছিল, এই মাসুম ছেলেগুলাকে সে নির্দেশ দিয়া জবাই করাইছিল। গেল শুক্রবারে দেশপ্রেমিক, মাটি প্রেমিক একজন যুবক মানুষ ভাই ওসমান হাদিকে যেমন ভারত থেকে নির্দেশ দিয়া গুলি করাইছে, ওই সময়ের ফেরাউন সে তার বাহিনীকে নির্দেশ দিয়া বনি ইসরাইলের ছোট ছোট মাসুম ছেলেগুলাকে সে জবাই করাইছে। দুই ফেরাউন একত্রে, দুই ফেরাউনের কাজও একরকমই দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা, জোরা বলেন। ওসমান হাদিকে গুলি করা হয়েছে, আপনারা জানেন। এই ওসমান হাদি কিন্তু দেশপ্রেমিক, এই ওসমান হাদি কিন্তু মাটি প্রেমিক, এই মাটির সে একজন খাস ভক্ত। এবং ওসমান হাদি একজন সত্য উন্মোচনকারী একজন ব্যক্তি হলো ওসমান হাদি। যোগে যোগে ফেরাউন এসেছে, এই ফেরাউন গুলা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ বলছে, ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করো না, জমিনে তোমরা বিশৃঙ্খলা করো না, জমিনে আল্লাহর নাফরমানি করো না। কিন্তু এক ফেরাউন গেলে ওই ফেরাউন চলে যাওয়ার পরে আরেক ফেরাউন জন্ম নেয়, একটার পর একটা ফেরাউন জমিনে জন্ম নিতেছে। এটাও এই জন্যে আপনার আমার মতো মুমিনকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিবি। ওই যে আল্লাহ বলছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম,
আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো যে তোমরা ঈমান আনছো বলেই তোমরা একেবারে মুক্তি পেয়ে যাবা? ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করা হবে। যদি তোমরা ওই পরীক্ষার মধ্যে পাশ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরীক্ষা করবেন তার আলোচনা করেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমে যাচাই হয়ে যাবে কে ইমানদার আর কে হলো মুনাফিক। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কে হলো সত্যিকারের দেশপ্রেমিক আর কে হলো ভারতের দালাল। এটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত মুসাকে দায়িত্ব দিয়া বলেন, যান ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনি ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করছে, আপনি তাকে গিয়া বলেন। কি বলবেন জানেন? যে আপনি তারে বলবেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ঠিক তার কাছে যাবেন, তার কাছে গিয়া তারে বলবেন, এই ফেরাউন, এই ফেরাউন, তুমি কি ভালো হইবা কিনা বলো, তুমি কি কালিমা পড়বা কিনা বলো, তুমি কি পবিত্র হইবা কিনা বলো। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে যে বলবেন তুমি কি তোমাকে আত্মশুদ্ধি করবা কিনা, তুমি কি তোমারই পবিত্র করবা কিনা বলো। যদি তুমি পবিত্র হও তাহলে আমি তোমারে পবিত্র করতে রাজি আছি। তুমি যদি কালিমা পড়তে চাও তাহলে আমি তোমারে কালিমা পড়াইতে রাজি আছি। তুমি যদি জান্নাতের প্রার্থী হও তাহলে আমি নবী তোমারে আল্লাহর জান্নাতে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হযরত মুসাকে আল্লাহ নির্দেশ দিয়া ফেরাউনের কাছে পাঠাইছে। এবং আপনি এই মুসা, আপনি কিন্তু অবশ্যই ফেরাউনকে গিয়ে আপনি তাকে আমার কথা বলবেন আর বলবেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি তারে বলে দিবেন, যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, যদি তুমি কালিমা গ্রহণ করো, এই ফেরাউন তুমি যদি তোমাকে পবিত্র করো তাহলে ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তাহলে আমি তোমাকে রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো। আমি তোমাকে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। জোরে বলেন, চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না ইমানের আওয়াজে চিল্লায়া সবাই জবান ছেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার আমি আল্লাহর পথ দেখাবো, তোমাকে আমি রাস্তা দেখাবো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দেব। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। আপনাদের হুরুয়ে আসার জন্য যেমন রাস্তা আছে, ও বাবা ভাই,
ঢাকা থেকে আপনাদের হুরুয়া পর্যন্ত আসার জন্য যেমন রাস্তা আছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য কিন্তু রাস্তা আছে। ওই রাস্তায় যদি কেউ উঠা যায় আর বান্দা যদি আল্লাহকে পাইবার জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে যে আমারে পাইবার জন্য মুজাহাদা করবে, যে আমারে পাইবার জন্য একবার সাইরা আমি আল্লাহকে পাইবার জন্য মসজিদে আসবে, অথবা আমি আল্লাহরে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে নামবে, আমি আল্লাহরে পাওয়ার জন্য মাদ্রাসায় চলে আসবে, আমি আল্লাহরে পাওয়ার জন্য মাদ্রাসার বার্ষিক সম্মেলনে যারা হাজির হয়ে যাবে, অথবা আমি আল্লাহরে পাওয়ার জন্য হজ্জে বাইতুল্লাহ চলে গেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবন বিনাশ হইতে পারে, তারপরেও জেনে শুনে আমার বন্ধুর সাহাবীদের নাই তারা যুদ্ধের ময়দানে নামছে, অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে পেয়ে যাবে, তবে তার কষ্ট থাকতে হবে, তার এরাদা থাকতে হবে। বাবা, যদি তার এরাদা থাকি তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসও হইতে পারি। শুধু এইটুকুনি না, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসও হইছে। শুধুই তাই না, সারা বিশ্বের মুমিন মুসলমানদের সারা বিশ্বের সব মুমিন মুসলমানদের রাহবারও হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেমন গতকালকে যিনি মারা গেছেন আমার শায়েখ ও মুর্শিদ, যিনি সারা বিশ্বে মুসলমানদের প্রতিনিধিত্ব করেছিলেন, যার নামের শুরুতে এমন এমন শব্দ ব্যবহার হয়, পূর্বে কারো নামের উপরে ওই শব্দ ব্যবহার হয় না। তিনি হলেন আরিফ বিল্লাহ সুফি পীর শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি গতকালকে ইন্তেকাল করেছে। তার মৃত্যুতে গোটা বিশ্বের মুসলিমরা এক বিশাল অভিভাবক হারায় ফেলেছে। শায়েখের জীবনী আমি পড়েছি, অনেক বড় বুজুর্গ যার বাড়ি হলো পাকিস্তানে। যিনি প্রথমত একজন ইঞ্জিনিয়ার হয়েছেন। ইঞ্জিনিয়ার হওয়ার জীবনটা কেমন? ইঞ্জিনিয়ার হয়েছেন সময়ও তিনি বলেন, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমি প্রতিদিন রোজা রাখতাম। এমন কোনো দিন ছিল না যেই দিনে আমি রোজা রাখতাম না। ওনাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করানো হচ্ছে, কিন্তু ক্লাস 5-এ পড়া ছেলেটা সপ্তাহে 7 দিনই রোজা রাখত। 30 দিনের মধ্যে উনি বলেন 30 দিনের মধ্যে 25 থেকে 26 দিন আমার রোজা রাখা হইতো। এমনকি বিয়ের আগ পর্যন্ত আমি কোনো মাস এমন যায় নাই যেই মাসে আমি একটা সপ্তাহ রোজা ছাড়া ছিলাম, এমন কোনো মাস আমার জীবনে অতিবাহিত হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র মানুষ আল্লাহ পাওয়ার জন্য ইঞ্জিনিয়ার হয়ে তারপরে হাফেজ হইছে, আল্লাহ পাওয়ার জন্য হাফেজ হওয়ার পরে মাওলানা হইছে। এই শেখ জুলফিকার আহমদ নকশবন্দি প্রথমে ইঞ্জিনিয়ার হয়েছে, তাও ছোটখাটো কোনো ইঞ্জিনিয়ার না। বিশ্বের যত আলোচিত ইঞ্জিনিয়ার আছে এর 10 জনের একজন হলো এই শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। আমি ওনার খুতবাত পড়েছি, খুতবাতে জুলফিকার পড়েছি। ওলামায়ে কেরাম এখানে আছেন,
আপনারা অবশ্যই হযরতের কোনো খুতবা যদি মোতালা করে থাকেন তাহলে আপনারা কিছুটা হলেও অনুধাবন করেছেন। সারা বিশ্বে যদি নামি দাবি কোনো ইঞ্জিনিয়ার থাকে তাহলে 10 জনের একজন হলো এই শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি। কিন্তু আল্লাহর প্রেম তার দিলের ভিতরে ঢুকে গেছে, এটা এমনিতেই ঢুকে না। তিনার মা বাবা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি আমাদের জুলফিকার রে আপনি কবুল করে নেন। পাশাপাশি বাবাই বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ বাবা ছোট জুলফিকার রে নিয়া আল্লাহওয়ালাদের মজলিসে নিয়া বসায়া নসিহত শুনাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমারে পাওয়ার জন্য ঘর ছাড়ছে, আমারে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, আমারে পাওয়ার জন্য নিজের দেশ ছাড়ছে, এলাকা ছাড়ছে। আল্লাহ বলেন ওরকম মুমিনকে আমি ভালোবাসি, তার হাতটা আমি আমার কুদরতি হাতের সাথে লাগায় রাখি, সে হাতে তবে আমি আল্লাহর কুদরতি হাত ধরে ধরে হাঁটতে থাকি। সন্তান যেমন বাবার হাত ধরে ধরে হাঁটে, ও মুমিন আল্লাহ তাআলার কুদরতি হাত ধরে আল্লাহর পথে হাঁটতে থাকে। পরিশেষে অবশ্য বিষয়টা এমন হয় যে বান্দা হাঁটতে 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 হাঁটতে, আমরা যেমন বাহিরে গেলি সব জায়গায় হাঁটা শেষ হইলে পরে হাঁটতে 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 এসে যেমন নিজের ঘরে যেমন ঢুকা যায়। মুফাসসিরিন কেরাম লিখছি, আল্লাহওয়ালা কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় চলবি, ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে বলা হয়েছে বান্দা তুমি চাও আমার কাছে সিরাতে মুস্তাকিমটা চাও, তুমি আমার কাছে চাইলে আমি তোমারে সিরাতে মুস্তাকিমে দিয়ে দেব। তখন তুমি হাঁটবা, আমি আল্লাহ তোমার দিকে আমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকবো, এবং কি আমার ফেরেশতা দিয়ে আমি তোমারে সাহায্য করব। যেহেতু তুমি আমারে পাইতে চাও, যেহেতু তুমি আমার হইতে চাও, যেহেতু তুমি আমি আল্লাহর জান্নাতের একজন প্রার্থী বলে তুমি তোমার অবস্থান জানান দিছ, আমি অবশ্যই আমার কুদরতি হাতটা তোমার সাথেই রাখবো, যাতে করে মৃত্যুটা হওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসতে পারো। এই জন্যে বাবা আল্লাহর কালামি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে আমার পথ আছে, আমার পথেই তোমরা উঠে আসো। তো হযরত মূসা বললেন, এই ফেরাউন রাস্তা দেখামু মগা, এই জালেম তুই যে রাস্তা হাঁটুস রে, এটা কোনো রাস্তা না। এই রাস্তায় যদি তুই চলতে থাকস তাহলে সাময়িক কিছু সময়ের আরাম হয়তো ভোগ করবি, কিন্তু অনন্তকাল তুই জাহান্নামের আগুনে পুড়বি। আর যদি আমার দেখা পথে যদি তুই চলাস তাহলে আল্লাহ পাবি, আল্লাহর জান্নাত পাবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া ফেরাউনের কাছে চলে গেল। মিস্টার ফেরাউনের সামনে গিয়ে আমার হযরত মূসা কালিমুল্লাহ বলল, ফাকুল হাল্লা কাইলা আনতা যাক্কা, এই পবিত্র হইবানি, পবিত্র হইবা, ভালো হইবানি, আল্লাহ ওয়ালা হইবানি। আল্লাহ তাআলা পূর্ববর্তী বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা মনোনীত পয়গম্বর পাঠায়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছি। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ইবনিয়া আমাদের কাছে এসেছে।
আল্লাহর দোস্ত 23 বছরের জীবন দাওয়াত দিয়া দিয়া 1,24,000 সাহাবী তৈরি করেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছি। আল্লাহর পক্ষ থেকে জমিনে জীবিত থাকা অবস্থায় তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইল, পূর্ববর্তী বান্দাবান্দীদেরকে আল্লাহ পবিত্র করবার জন্য পয়গম্বর পাঠাইছে, আর আমাদেরকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। তো আল্লাহর দুষ্ট তো কত আগে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমাদেরকে পবিত্র কে করবে? কে কার কাছে গেলে আমরা পবিত্র হব? আমাদেরও তো পবিত্র হইতে হইব। ঠিক পেলাম না? ঠিক পেলাম? জান্নাত এটা এমন এক পবিত্র জায়গা, ওখানে কোনো নাপাকের জায়গা নাই, যার কারণে কোনো জান্নাতীর ইস্তিনজার হাজত হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাত এটা পবিত্র, ওখানে কোনো জান্নাতি ইস্তিনজা করবে না, তার ইস্তিনজার হাজত হবে না। কারণ এত পবিত্র জায়গা, সুন্দর জায়গা, ওখানে ইস্তিনজা করলে না নোংরা হয়ে যাব? তো ওই পবিত্র জায়গায় কোনো অপবিত্র মানুষকে দেওয়া হবে না। যারাই পবিত্র হবে ওই পবিত্র মানুষদের ঠিকানা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাত করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা পবিত্র হব কিভাবে? আমাদের তো পবিত্র হইতে, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 فقال اتق المحارم تكن أعبد الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত তোমরা আমার কাছ থেকে নসিহত শুনো, নসিহত শুনো। ওলামায়ে কেরাম যত নসিহত করে এই সব কথাগুলা আল্লাহওয়ালারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা এটা ইবাদত। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা যেমন ইবাদত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনাও কিন্তু ইবাদত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিলে রাখাও কিন্তু ইবাদত। আমরা কেমনে পবিত্র হব? কোন তরিকা আমরা পবিত্র হব? আমাদেরকে কে পবিত্র করবে? ওই জমানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ফেরাউনকে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়া দাওয়াত দিয়েছে। এই জমানার যে সমস্ত গুনাহগার আছে তাদেরকে কি দাওয়াত দিবে? হ্যাঁ, এদেরকে ওই যে হুরুয়া মাদ্রাসার যারা মুদাররিস আছেন, যারা মুআল্লিমে দ্বীন আছেন এবং এখানে যারা পড়ায় যারা, তারা আমাদেরকে নসিহত করবি এবং তারা আমাদেরকে পবিত্র করবি। আপনার আমার মাঝে কিছু এমন মানুষ আছে যারা পবিত্র, ওই পবিত্র মানুষদের কাছে গিয়া আপনাকে আমাকে পবিত্র হইতে হবে। যদি এদের কাছে গিয়া পবিত্র হই তাহলে আল্লাহ আপনাকে আমাকে হয়তোবা আবু বকরের মতো পবিত্র কইরা আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাকে আমাকে আবু বকরের সাথে জান্নাত দান করবে। কারণ আবু বকর পবিত্র মানুষ। আবু বকর আল্লাহর বান্দা পবিত্র। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা,
الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى হযরত আবু বকর সে তাকে পবিত্র করেছে, তার কলব পবিত্র করছি, জাহেরি বাতিনি পবিত্র আবু বকর হয়ে গেছে। শুধুই তাই না, সে তার মালকেও পবিত্র করছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, দেহ পবিত্র করতে হবে, কলিজা পবিত্র করতে হবে, মালকেও পবিত্র করতে হবে। মাল এটাও কিন্তু আপনার আমার ইবাদতের অংশ। দেহ পবিত্র না করলে নামাজ হয় না, কলব পবিত্র না করলে আল্লাহর মারিফত পাওয়া যায় না। আমরা এমনই মুমিন যে আমাদের কলবটা পবিত্র না। যদি আমরা আমাদের কলব পবিত্র করাইতে চাই, তাহলে পবিত্র যারা তাদের কাছে যায় পবিত্র করতে হবে। তো যারা যারা পবিত্র ছিলেন এদের একজনের একটা ওয়াকিয়া শুনে তারপরে শেষ করব। যিনি গতকালকে মারা গেলেন, আরেফ বিল্লাহ সুফি পীর শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আপনার আমার নবীর উম্মত এবং আল্লাহর একজন সাচ্চা বান্দা, একজন আশিকে রাসূল, পাশাপাশি একজন বড় বিখ্যাত বুজুর্গ আল্লাহর বান্দা শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি। এরকম মানের একজন আলেম সারা পৃথিবীতে পাওয়া বড় দুষ্কর, কারণ আল্লাহ তাআলা এই জাতীয় মানুষ যোগে যোগে এক দুইজনকে পাঠায় যারা তারা নিজেদেরও পবিত্র করে এবং অন্য মানুষদেরও তারা পবিত্র করে। কিতাবে পড়ছিস, খুতবাতে জুলফিকারের মধ্যে পড়ছি পবিত্র পবিত্র। আমরা তো পবিত্র হইতে চাই না। যারা আওয়াম মানুষ আছেন এরা আত্মশুদ্ধি কি জিনিস সেটা বুঝেই না। মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, আবার জিকির আজকার করি, যাই মোটামুটি করি, আবার আত্মশুদ্ধি কি আবার? অথচ এই দিলের ভিতরে হিংসা, কিনা, রিয়া, তাকাপুরি, যা যা ময়লা রাখার সবই তার দিলের ভিতরে আছে। এই অবস্থায় যদি সে আল্লাহর মারিফত চায়, আল্লাহর মারিফত পাবে? বাবা কথা কন, মারিফত পাওয়া যাবে না। এই অবস্থায় আল্লাহর মুহাব্বতের মারিফত যেটা, ওটা সে পাবে না। পাইতে পেলে জাহের বাতেনের সাথে সাথে দিলকেও সে পবিত্র করতে হবে। যারা দিল পবিত্র করে তারা আল্লাহর ওলি। অবশ্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ আপনাকে প্রেরণ করেছি 4 কাজ দিয়া, কিতাব তেলাওয়াত করবেন। 2 নাম্বার, মানুষ যারা অপবিত্র তাদেরকে পবিত্র করবেন এবং আপনি আমার কিতাবের তালিম দিবেন এবং মানুষদেরকে প্রজ্ঞা শিখাবেন। এই যে আদেশগুলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে করছেন, এগুলো আল্লাহ আমাদেরকেও করছেন। হয়তোবা আমরা বুঝি না, আমরা এটা হাসিল করতে পারলাম না। কিন্তু ওই যে গতকালকে যিনি মারা গেলেন, ওনার নাম আপনারা কতটুকু শুনছেন জানি না, কিন্তু আলেমদের কাছে উনি একজন সমৃদ্ধশীল মানুষ, অনেক বড় একজন ব্যক্তি। পাকিস্তানে হযরতের বাড়ি। উনি একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, সুফি ছিলেন। আমার এই 2 নয়নে আমি অনেক সুফি দেখি নাই, কিন্তু আমি শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মতো একজন জগৎ বিখ্যাত সুফিকে দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি কেমন পবিত্র মানুষ ছিলেন, এটা বর্ণনা করে এই অল্প সময় শেষ করতে পারবো না। তবে উনি যার কাছে মুরিদ হইছেন উনিও একজন বুজুর্গ ছিলেন, খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি উনিও একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, যারা পবিত্র আত্মার মানুষ ছিলেন, পবিত্র আত্মার মানুষ। উনি ওনার খুতবাতে লিখছেন যে আমার পীর যিনি উনি তো পবিত্র, ওনার পীর যিনি উনিও পবিত্র।
কারণ পবিত্র জিনিস থেকেই অপবিত্র জিনিসগুলাকে পবিত্র করতে হয়। প্রস্রাব পায়খানা এটা যদি কেউ পবিত্র করতে চায় তাহলে পবিত্র পানিতে এটাকে নিয়ে যেতে হয়। আপনার এই কাপড়টার মধ্যে প্রস্রাব লাগছে, এবার আপনি এটাকে পবিত্র করতে চাইতেছেন, তাহলে এটাকে নিয়ে যাইতে হইব পবিত্র পানির কাছে। কি ঠিক কইলাম না ঠিক কইলাম? এখানে এশার জামাত কয়টা? 7টা আছে কি? 7:30। তাহলে কি আরেকটু চলবো? মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে পবিত্র বান্দা হিসাবে কবুল করেন। তো শাহেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি গতকালকে সকাল পর্যন্ত দামাত বারাকাতুহুম বলা গেছে, আজকে এখন থেকে ওনাকে রহমতুল্লাহ আলাইহি বলা হচ্ছে। তো ওনার খুতবাতে আমি পড়েছি যে পবিত্র মানুষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেন, আর প্রেরণকৃত পবিত্র মানুষ যারা, তাদের মাধ্যমে জমিনে থাকা অপবিত্র ব্যক্তিরাও পবিত্রতা হাসিল করতে চাইলে পবিত্রতা হাসিল করতে পারে। তো উনি বলেন, খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি রাস্তা দিয়া হাঁটতেন আর বলতেন, এই কে আছো? দিল পবিত্র করবা, কে আছো? যে দিল পবিত্র করতে চাও তাহলে সে আমার খানকায় চলে আসো। ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। বন্ধু, আমি মুসারে পাঠাইছিলাম পবিত্র করবার জন্য ফেরাউনকে, আবার আপনারাও পাঠাইলাম জমিনে আমার বান্দা বান্দীদেরকে পবিত্র করার জন্য। আবার আপনি নিজে কিছু মানুষ জমিনে রাখবেন যারা নিজেরা পবিত্র থাকবে, অন্যদেরকে পবিত্র করবে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। কারণ পবিত্র যারা হয় তারা ভালো, আর যারা পবিত্র করে তারা আরো ভালো। পবিত্র যারা থাকে ও বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক রয়ে। পবিত্র যারা থাকে তাদের সাথে আল্লাহ তাআলার গভীর সম্পর্ক থাকে। আর যারা অন্যদেরকে পবিত্র করে তারা তো আল্লাহর মারিফত নিজের কলবের ভিতরে জমা রাখে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মারিফত পাওয়া যায় যদি পবিত্র কেউ হয়ে যায়। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সব বান্দা বান্দীদেরকে সাধ্য মতো ডাকছে, ডাইকা বলছে, যদি পবিত্র হইতে চাও তাহলে আমার খানকায় চলে আসো। আল্লাহর একজন বান্দা খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, যিনি ভারতে বিশাল বড় এক মাদ্রাসা কায়েম করেছেন। এই বুজুর্গ উনি বলেন, আমি নিজে খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহির ডাকে সারা দিয়ে ওনার খানকায় চলে গেলাম। আমি ছোট ছিলাম, কিন্তু আমার কানে যখন ওনার আহ্বান আসছে আমি সাথে সাথে ওনার আহ্বানে সাড়া দিয়েছি। আমি ওনার খানকায় চলে গেলাম। কেউ যদি পবিত্র হয় তাহলে তার সাথে আল্লাহর সম্পর্ক রয়, তখন সে যা বলে আল্লাহ তাআলা কিন্তু তখন তাই করে। কারণ তার সাথে কার সাথে সম্পর্ক? আসতে পেয়েছেন, চিল্লায় জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আপনার লগে যদি একজন মন্ত্রীর লগে সম্পর্ক হয় তাহলে আপনার মোবাইলের একটা ফোনের দামই আলাদা। দুনিয়ার একটা মন্ত্রীর লগে সম্পর্ক থাকলে এক ফোনে আপনি অনেক কিছু করেন, আর যদি কেউ আল্লাহর সাথে সম্পর্ক করে তাহলে বুঝি তার দাম নাই। কি কথা কন না কেন? আল্লাহর লগে সম্পর্ক করছে, তার দাম নাই? তার দাম কত?
তার দাম এত, সেই আসমানে যদিও রাজত্ব করতে চায়, জমিনে বৈশা আসমানে রাজত্ব করতে চাইলো আল্লাহ তাআলা তারে আসমানেও রাজত্ব দান করে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেমন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পবিত্র, উনি যখনই চাইছে আসমানে থাকা চাঁদের উপরে রাজত্ব করবে। কাফেররাও বলছে মুহাম্মদ আসমানে থাকা চাঁদটা দুই টুকরা করে দেখান, দেখি আপনার ক্ষমতা আছে নি দেখি। কোরআন বলে ইজা সামাউন শাক্কাত, কোরআন বলে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ কোরআনে বলছে চাঁদ দুই টুকরা হয়ে গেছি। এই দুই টুকরা কে করলো? এই দুই টুকরা আপনার আমার নবী জমিনে থাইকা শুধু খালি ইশারা করেছে আঙ্গুল দিয়ে, সাথে সাথে চাঁদ চাঁদের জায়গায় থাকতে পারে নাই, দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা যেমন নবীর বেলায় হইছে, বর্তমান সময়েও যদি কোনো মানুষ পবিত্র হয়ে থাকে তাহলে তার বেলায় এটা হবে। তাকে ওরকম পাওয়ার দিবেন কে? সবাই জোরে চিল্লে বলেন, ওরকম পাওয়ার দিবেন কে? আল্লাহ ওরকম পাওয়ার দিবে তাকে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি উনি যখন আহ্বান করেছেন, এই কেউ যদি পবিত্র হইতে চাও তাহলে আমার খানকায় চলে আসো, আপনাদের মতো আল্লাহওয়ালারা দৌড়ে চলে গেছে মনে করেন ওনার খানকায়। এর মধ্যে আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন আমিও চলে গেছি, বেশি না মাত্র 12 বছর হযরতের খানকায় আমি ছিলাম। কয় বছর? এখানে আপনারা মাদ্রাসায় কয়দিনের জন্য আসেন? যারা এই মাদ্রাসায় লম্বা সময় দেয় আল্লাহ তাদেরকে ওরকম ইলিমও দেয়, ওরকম আমল করার যোগ্যতাও দেয়। কি ঠিক পেলাম না বেঠিক পেলাম? খাজা ফজল আলী কুরাইশির খানকায় 12 বছর সময় দিয়েছি। আব্দুল মালিক সিদ্দিকী বলেন 12 বছর হযরতের দরবারে আমি থাকি। হযরতের দরবার ছাড়া আমার আর কোনো জায়গা ভাল লাগে না। আমি সব সময় আমার পিসা হুজুরের খানকায় পড়ে থাকি, কারণ ওনার সব কিছুর মধ্যে নবীর সুন্নাত, উনি সব কিছু রেজায়ে মাওলা আল্লাহর জন্যই করেন। তাই আমি ওনার সব কিছুর ভক্ত হয়ে গেছি। একদিনের ঘটনা, প্রচন্ড শীত, প্রচন্ড শীত, শীতের রজনী, সারা রাত এমন শীত পড়ছে, শীতে আমরা একেবারে আমাদের কাঁপুনি উঠে গেছি, লেপ কম্বল দিয়া শুইছি, তারপরেও শীত মানায় না। ফজরের নামাজ পড়া আমরা মসজিদ থেকে বের হয়ে সামনে কয়েকজনে মিলা আগুন পোহাইতেছি, আগুন জ্বালায় দিয়া আগুন পোহাইতেছিলাম। 10-12 জন মানুষ আগুন পোহাইতেছে, আমি নিজেও তাদের সাথে বসে বসে আগুন পোহাইতেছি। মানে প্রচন্ড শীতের কারণে হাত পাও পাড়া হয়ে গেছে, তাই আমি নিজেও তাদের সাথে আগুনের তাপ গ্রহণ করতেছি। এমন সময় আমার শায়েখ ও মুর্শিদ খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি উনি সোজা আমরা যে জায়গায় বসে আছি ওই জায়গার সাথে গেছে হেঁটে হেঁটে আসতেছেন। আমি হযরতের দিকে তাকাইলাম, হযরত আমার দিকে তাকাইছে। আমি হযরতকে সালাম দিলাম, হযরতের সালামের জবাব নিয়ে সোজা আমার দিকে বড় চোখ করে তাকাই দিছে, বড় চোখ দিয়া আমার দিকে তাকাই দিছে। আমি হযরতের দৃষ্টি দেখে ভয় পেয়ে গেলাম। রে 12 বছর হযরতের খানকায় থাকি, এমন তো কোনোদিন হযরত আমার দিকে দৃষ্টি দেয় নাই। হযরত আজকে একেবারে বড় চোখ করে আমার দিকে তাকায় দিছে। তাকানের স্টাইলে বোঝা যাইতেছে মনে হয় হযরত আমার উপরে অসন্তুষ্ট, মনে হয় হযরত আমার উপরে নাখোশ, নারাজ। হযরত কিছুই বললেন না, চুপচাপ গিয়া খানকার ভিতরে ঢুইকা তাসবিহ নিয়ে বসে বসে জিকির করতেছে।
আমি আর কিসের আগুন পোহাবো? হযরতের দৃষ্টিতে আমার ভিতরে একেবারে সব গামায় গেছে, কারণ আল্লাহর ওলি তো। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আমিন আল্লাহর দোস্তের কাছে আসতো, ওহি হইতো ওহি, তখন আল্লাহর রাসূল কিন্তু গামায় যেত। আল্লাহর রাসূলের দেহ মুবারক থেকে গাম টাপ 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 করে পড়তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ নিয়ে আইতো, এই কোরআন যখন নিয়ে আইতো, আর আল্লাহর দোস্তকে যখন কোরআন দিত, হাদিসে পাকে আছে আল্লাহর দোস্তের দেহ মুবারক গামায় যেত। কারণ পবিত্র মানুষ, পবিত্র ফেরেশতা হলো জিবরাইল, জিবরাইলের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইতো, তাই দেহ মুবারক গামায় যেত। অবশ্য ওহির একটা বার নবীর উপরে কাজ করত। কখনো কখনো আল্লাহর রাসূল ওটের উপরে থাকা অবস্থায় ওহি হইছে, এই ওট পর্যন্ত বসে গেছে ভারে, ওট পর্যন্ত ভারে বসে গেছে। অথচ কিছুক্ষণ আগেও কিন্তু নবীরে নিয়ে ওট দাঁড়াইছিল। যখনই জিবরাইল আমিন আসছে, সাথে সাথে ওট আর এই বোঝা বহন করতে পারতেছে না, এই বাড়ি বোঝাটা সে বহন করতে পারতেছে না, তো সে বৈশা যায়। তো যাই হোক, সংক্ষেপে বলি, আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার শরীর গামায় গেছে, হযরতের দৃষ্টি দেখা আমার ভিতরে কামড় দিয়ে লাগছে, পেটে কামড় দিছে। আমি আর আগুন পোহাইলাম না, আমি আস্তে কইরা আমি হযরতের খানকায় আস্তে কইরা ঢুইকা সালাম দিছি। হযরত আমার সালামের জবাব দিয়া বলে, এই আব্দুল মালিক, এদিকে আসো। জি শাইখ, আমি আসছি। আপনি কি আমার উপরে অসন্তুষ্ট নাকি? আপনি কি আমার কোনো কাজে, কোনো কামে কোনো অসন্তুষ্ট হয়েছেন নাকি? শাইখ বলেন, তুমি আমার এখানে কতদিন যাবত আছো? কয় হযরত, বেশি না, মাত্র 12 বছর যাবত আছি। কয় বছর? 12 বছর ধরে আপনার খানকে আছি। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন, 12 বছর ধরে যদি আমার খানকায় যদি থাকো, তাইলে কেমন হইব? এখন গাড়তে বসকা লইয়া বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়া তুমি এবার কাজ করো। আমি বললাম, হযরত আপনার পাগুলো দেন, আমি আপনার পায়ে হাত দিয়ে মাপ চাই, আপনি আমার উপরে অসন্তুষ্ট হেন। আপনি আপনার কাছ থেকে আমার দূরে সরাই দিয়েন না, তাড়াই দিয়েন না হযরত। হযরত, আমাকে আপনি তাড়াই দিয়েন না। খাজা বলে, না না, তুমি আর আমার খানকায় থাকতে পারবে না, চলে যাও। এখন তোমার চলে যেতে হইব, তোমার এখানে যা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাও বাড়িতে। আব্দুল মালিক সিদ্দিকী বলে, হুজুর, আমি মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। না, ক্ষমা নাই, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল আমরু ফাওকাল আদব, বড়দের আদেশ মানা এটা কিন্তু আদব। আব্দুল মালিক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, হযরত যেহেতু বারবার বলতেছে, তাহলে ঠিক আছে, হযরত যেহেতু আমাকে আমার বেডিং সামানপাতি যা কিছু আছে সব নিয়ে চলে যেতে বলতেছে, তো সামানপাতিগুলো হযরতের খানকায় থাকে। হযরতের খানকায় আমার সামানপাতি বেডিংগুলো থাকুক, আমি দৌড় দিয়ে বাড়ি চলে যাই। হযরত যাইতে বলতেছে, তো চলে যাই। আব্দুল মালিক সিদ্দিকী বলে, আমি এই 12 বছরের পরে, 12 বছর পরে আজকে আমি বাড়ির দিকে যাইতেছি। এই 12 বছরের ভিতরে একদিন প্রেম দিল আসছে, এমন একটা মোহাব্বত আল্লাহ তাআলা দান করছে, যত ওনার সাথে থাকি তত আল্লাহর মোহাব্বত দিলে আসে। শরাবে মোহাব্বত পিলা দে মুঝে, শরাবে शराबे मोहब्बत पिला दे मुझे, तू दीवाना अपना बना ले मुझे, तू दीवाना अपना बना ले मुझे। আল্লাহর মোহাব্বতের শরাব আছে, ওই শরাব যদি কেউ পবিত্র মানুষের কাছে গিয়ে একবার পান করে, তখন সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আমরা এমন মুমিন, আমাদেরকে আজানের সময় আজান দিয়া দিয়া মসজিদে আনতে পারে না। আর কেউ যদি আল্লাহর শরাবের মহাব্বত পান করতে পারে, তাহলে সে নামাজ ছাড়বে দূরে থাক, ফরজ ছাড়বে দূরে থাক, ওয়াজিব ছাড়বে দূরে থাক, সুন্নত থাকবে দূরে থাক, মুস্তাহাবটা পর্যন্ত ছাড়ে না। আরেকজন বুজুর্গ খাজা মেহের আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি হজ সফরে আছে, এশার নামাজ আল্লাহর বান্দা পইরা তিনি ঘুমায় গেছে। ওই দিনের সুন্নতটা তিনি পড়ে নাই, ঘুমটা লাগছে। এমন সময় আল্লাহর রাসূল স্বপ্নে এসে বলে, মেহের আলী, আমি এমন কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? তুমি কিনা সুন্নত নামাজটা পড়লা না, তুমি সুন্নত নামাজটা না পড়েই শুয়ে গেলা। খাজা মেহের আলী বলে, ওই দিন যে আমি লজ্জা পাইছি, সাথে সাথে ওইটা ওযু বানায় আমি সুন্নতটা পড়ছি। আমি সুন্নত ছেড়া যখন ঘুমাইছি, আমার নবী রওজা ধারে পয়গম্বর, উনি এটা বরদাস্ত করে নাই। কারণ এরা এমন, তারা আমল ছাড়া পছন্দ করে না, হরদম তারা আমলের উপরে থাকি। কারণ আমলের মাধ্যমে, পবিত্র কলবের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহকে পাবে। কাকে পাবে? জোরে বলেন, কাকে? তো যাই হোক, উনি বলেন, আমি দৌড় দিয়া বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়া মাত্র আব্বার লগে বসছি। আব্বাই কয়, কিরে বাবা, 12 বছর পরে তুই আমার কথা মনে হইল? মা আমার দেখলো, মা আর বাবা একসাথে, আমি মা বাবার লগে বইসা আলাপ করতেছি, দৌড় দিয়ে চলে এসেছি। মারে বললাম, মা, এমন একজন মানুষের দরবারে ছিলাম যে মানুষটা পূর্ণ পবিত্র। মাগো, ওনার দরবার থেকে বাইরেতে মন চায় না। আজকেও যাইছি, মা আইতাম না, উনি আমারে বাধ্য করছে, তাই চলে আইছি। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল। যায়েদ ইবনে হারেসা, ওনার বাবা ওনাকে নিতে আসছে। রাসূল বলেন, যায়েদ চলে যাও, তোমার বাবা আসছে, চলে যাও। হযরত যায়েদ বলে, আব্বা, আপনি আমার বাবা হইতে পারেন ঠিক, তবে আপনি আমাকে আপনার সাথে বাড়িতে নিতে পারবেন না। এই কথা হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার বাবাকে জানাইছি। জানায় দিলে পরে ওনার বাবা বলে, তুই এমন কি পাস যে মুহাম্মদের সাথে থাকস, কি পাস? তখন হযরত যায়েদ বলেছে, আব্বা, আমি এমন জিনিস পাই যে জিনিসের বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল মালিক সিদ্দিকী মা বাবার সাথে কথা বলা অবস্থায় ঠিক ওনার শায়েখ খাজা ফজল আলী কুরাইশি ওনার বেডিং পত্র যা কিছু আছিল এগুলো সব মাথায় নিয়ে হাজির। বাড়ির গেটের সামনে দাঁড়ায় সালাম দিয়া বলতেছে, আব্দুল মালিক বাড়িতে আছো? আব্দুল মালিক, আমি দৌড় দিয়া গিয়ে দাঁড়ায় দেখি আমার পিসা হুজুর আমার বেডিং মাথায় লিয়ে দাঁড়ায় দিয়েছে। হুজুর, এটা কি করলেন? মিয়া, তুমি দৌড় দিয়ে আইসা পড়ছো, তোমার বেডিং থুয়ে আইসো, তো এটি কি আনবো? তো আমি নিজে নিয়ে আইছি। তুমি আসছো, তোমার বেডিং তো আনো নি, তা আমি বেডিং গুলো নিয়ে আইছি, নাও তোমার এই বেডিং গুলো রাখো। এদিক দিয়া ওনার বাবা আব্দুল মালিক সিদ্দিকীর বাবা হযরতের কাছে আসছে। মুস্তাফা হয়েছে, মুআনাকা হয়েছে। মুস্তাফা মুআনাকা শেষ। খাজা ফজল আলী কুরাইশি বলে, ভাইজান, পোলাডারে বিয়ে করাই দিবেন, অনেক দিন হয়েছে, এখন বিয়ে করাই দিবেন। ঠিক আছে, আপনি বলছেন, বিয়ে করাই দেব। আব্দুল মালিক সিদ্দিকী, হযরত, আমি নিজের পেটি তো চালাইতে পারি না, আবার বিয়ে করব। আব্দুল মালিক সিদ্দিকীকে শায়েখ বলতেছে, না, তুমি বিয়ে করবা। ভাইজান, আপনি ছেলেটারে বিয়ে করান, এদেরকে আল্লাহ রিজিক দিবেন। কে রিজিক দিবেন? কে? বাবাই পোলারে বিয়ে করাইছে। এদিক দিয়া এই বিয়ের খবর খাজা ফজল আলী কুরাইশি জানছে, তো উনি আরেকজন বুজুর্গকে ডাকছে। ওনারই মুরিদ তাকে ডাইকা বলে, আই নাও, এই 20 কেজি গম আর এই চিঠি, এটা আমার মুরিদ
যে বিয়ে করছে আব্দুল মালিক সিদ্দিকীকে নিয়ে দিয়ে আসবা, আর তারে বলবা সে যেন এই গমগুলো একটা বন্ধ পাতিলার ভিতরে ঢুকায়া উপর দিয়ে যেন একেবারে বন্ধ করে, নিচ দিয়ে যেন ছিদ্র করে তার প্রয়োজন অনুপাতে যেন সে এখান থেকে গম গ্রহণ করে। আর নেওয়ার সময় তারে বিসমিল্লাহ বলে নিতে কইবা, নেওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়তে বলবা। যাও, ও বিয়ে করছে, ওরে একটু হাদিয়া দিলাম। পীর সাহেব মুরিদরে হাদিয়া দিছে। আব্দুল মালিক সিদ্দিকী উনি বলেন, হযরতের দেওয়া গম আমার পীর ভাই আমার কাছে নিয়ে আসছে, আমি এই গম 40 বছর এই গম দিয়ে আমি আমার পরিবারে খাওয়াইছি। আমার খানকায় প্রতি মাসে ইসলাহি প্রোগ্রাম হইতো, এদেরকে খাওয়াইতাম। বাৎসরিক ইসলাহি মাহফিল হইতো 3 দিন ব্যাপী, 11 এখান থেকে খাওয়াইতাম। 40 বছর আমার হযরতের দেওয়া গম দিয়া আমি এদের সবাইকে মেহমানদারি করতাম। ফাকুল হাল্লা খাইলান তাজাক্কা। পবিত্র মানুষ যেমন তারা সফল, যারা পবিত্রতা হাসিল করে তারাও সফল। আল্লাহ আমাকে এবং সবাইকে পবিত্রতা হাসিল করবার তৌফিক দান করুন। আমিন, জোরে বলেন আমিন।